নিখিলের কাছে আমি কোনো গায়িকাকে কখনো ঘেঁচতে দেবো না, কোনোদিনও না। আমার এই সিদ্ধান্তের জন্য একদম নড়চড় না হয়। নিখিলের সঙ্গে আজীবন ঘর করতে চাও নাকি চাও না, তাহলে কিন্তু ওই সমস্ত গান বাজনার কথা স্বপ্নেও ভাবা চলবে না। এই কথাটা স্পষ্ট করে বলে দিলাম, মাথায় ঢুকিয়ে নাও। শুধুমাত্র গান শুনে সবাই ছোট বৌমার ধন্য ধন্য করবে। তার মানে কি শ্যামা কখনো সামনে এসে গান গাইতে পারবেন না? উনি কি ওনার যোগ্য সম্মান কোনোদিনও পাবেন না? শ্যামা কি পরিচয়ে গান গাইবে? আমরা ছোট বৌমার নাম বদলে দেবো, একটা নাম ভেবে রেখেছি। কি না? বলছি ছোট কর্তা, আপনি কিন্তু সাবধানে থাকবেন। আমি তো থাকবো না, তাই বললাম। আপনি আমার ব্যাপারে এত ভাবেন কেন বলুন তো? আপনি তো আর নিজের কথা ভাববেন না। আপনি ভাবেন। এবার কিন্তু একটা কিছু তোমায় করতেই হবে, এমন একটা কিছু যাতে শ্যামা আর কোনোদিনও আমাদের এই বাড়িতে ফিরে না আসতে পারে। সকাল থেকে আপনি কিছু খেয়েছেন? হ্যাঁ, আমি খেয়ে নিয়েছি। দুপুরে খেতে কিন্তু বেশি দেরি করবেন না। আমি টাইমলি খেয়ে নেব, টেনশন নিতে হবে না। মা, ও মা! ও মা, রাধে রাধে। তোমাদের তো ভালোই চলছে কৃষ্ণচরণ। আজ বিকেলে তুই আমাদের সঙ্গে গৌরীয় মঠে যাবি। কেন গুরুমা? সাধু সন্ত সেবায়িতরা তোকে কিছু বলতে চায়। ঠিক আছে, আগে ওকে গৌরীয় মঠে নিয়ে যাই, তারপর দেখবি এমন কিছু একটা করব যে ও আর মুখ নিয়ে বসন্ত চৌধুরীর বাড়িতে ঢুকতে পারবে না। সময় মতো খেয়েছেন তো? হ্যাঁ, আমি খেয়ে নিয়েছি। আই এম অল রাইট। আর শুনুন, আমি যা যা আপনাকে বলেছিলাম আপনার মনে আছে তো? হ্যাঁ ছোট কর্তা, সব মনে আছে। ওকে, ভেরি গুড। তাহলে একটা কাজ করুন, ভালোভাবে রেস্ট নিন। আমি আপনাকে পরে ফোন করছি। বাই। রাখলাম। ঠিক আছে। বাবা, হ্যাঁ, প্রেম তো একেবারে জমে ক্ষীর। হ্যাঁ বাবা রে বাবা, কি জাদু করেছিস রে আমার বোনপোটাকে, তোকে তো একেবারে চোখে হারাচ্ছে। না আসলে একা একা এসেছি তো, তাই আর কি উনি দুশ্চিন্তা করছিলেন। বটে বটে। বলছিলাম, তুমি কি একটা বলতে এসেছিলে না? হ্যাঁ, আসলে বলতে এসেছিলাম, তুই একদিন পর বাপের বাড়ি এলি, এমন একা একা এলি শ্যামা? তুমি কি এই কথাটা বলার জন্যই আমাকে এখানে নিয়ে আসলে গুরুমা? আসলে ওনার অফিসে অনেক কাজ আছে তো, তাই আসতে পারলেন না, না হলে আসতো। তোমার কি আর কিছু জানার আছে? বাবা, তোর সুর তো বেশ চড়া মেজাজে রয়েছে। হ্যাঁ, কি কথা, উনি কাজে ব্যস্ত ছিলেন তাই আসেননি, নইলে উনি আসতেন। কি অবস্থা! হ্যাঁ, কোথায় ভেবেছিলি ঘর ধাক্কা দিয়ে ওরা বাড়ির বাইরে বার করে দেবে? তা না, ওরা তোকেই মাথায় করে নিয়ে নাচছে। দিদি ভাইয়ের মতন মানুষ, সেও হয়তো এখন তোকে মনে মনে মেনে নেবে। কি এটাই ভাবছিস তো? জানি না গো গুরুমা, এই গ্রহণ করা, এই ভালোবাসা, এর স্থায়িত্ব ঠিক কতদিন আমি সত্যি জানি না। আর আমার কৃষ্ণ আমার জীবন ঠিক কোন দিকে নিয়ে যাবে তা শুধু উনিই জানে। আমি শুধু এইটুকু জানি যে ওই বাড়ির লোকজন এখন ভালো আছে, শান্তিতে আছে। আর এটাই আমার কাছে সান্ত্বনা, অনেক বড় সান্ত্বনা। হ্যাঁ, সবাই শান্তিতে আছে, সবাই। তোর শ্বশুর বাড়ির লোক, তোর বর, তোর শ্বশুর, তোর শাশুড়ি, সবাই শান্তিতে আছে। শুধু অশান্তির আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে আমি আর আমার এই অবাকি মেয়েটা।
কি হয়েছে ছোট কর্তা? আপনি কি আমার উপরে রাগ করেছেন? মানে আমি কি কিছু করেছি? গ্রামের বাড়ি গিয়ে আমাকে তো আপনি ভুলেই গেছেন। সারাদিনে একটা ফোন করার কথাও আপনার মনে হয়নি। যখন ফ্রি হবেন তখন ফোন করবেন, তখন আমি বলবো যে আমার রাগ হয়েছে না অভিমান। তুমি যদি ক্ষমা চাইতে এসে থাকো তাহলে সেটা মুখ ফুটে বলো, স্বীকার করো যে তুমি অন্যায়ভাবে রাগ দেখিয়েছো। স্বীকার করো যে তোমার জেদ, তোমার রাগ সীমা ছাড়িয়ে গেছিল। আমারই অন্যায় হয়ে গেছে। রাতে আপনার ঘুমের বেঘাত ঘটানোর জন্য আমিই দায়। আপনি আমাকে ক্ষমা করে দিন। কি সুন্দর সবুজ না, গাছগুলো কি সুন্দর। আর দেখো চা বাগানগুলো খুব সুন্দর, খুব সুন্দর দৃশ্য। কিন্তু যাই বলো অর্জুন, বারবার তোমাকে বললাম যে একটা ঠান্ডা জায়গায় চলো, তা না ডুয়ার্স। এখানে তো ওই মূর্তি নদী আর চারিদিকে শুধু চা বাগান, আর তো কিচ্ছু নেই। এভাবে তো জল আনাই যাচ্ছে না। এইটুকু ছিটেতে কি ওর জ্ঞান ফিরবে? ভাই তাকা, ভাই ভাই কথা বল। মা আর কত পরীক্ষা নেবে ভাইয়ের? মা তো নিজেই ওকে বলে দিয়েছে মায়ের বাড়ির কথা। সেই বাড়ির প্রায় দোরের কাছে এসেও দরজা বন্ধ। আমি চাই আমার পিকু আজি ওর পাশে থাকুক, ওকে সাহায্য করুক, আর 3 ভাই মিলে বাবার পাশে থেকে ব্যবসাটা আরো বড় করে তুলুক। পুতুল এলো পুতুল, নাচ 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 পুতুল, পাগড়ি মাথায় কোপ লাগিয়ে ঠোঁটে কানে রং লাগিয়ে পুতুল এলো পুতুল। কোথায় শুক্লা দি? ওই দেখ পুকুরের মাঝখানে আলেয়া। ওসব আলেয়া ভূত কিচ্ছু হয় না। আমার মেজ দাদা বলেছে এরকম পচা পুকুরে এক ধরনের গ্যাস হয়, সেই গ্যাসটা জলের সঙ্গে মিশে এরকম আলো জ্বলে। ওই দেখ আবার ভয় দেখাচ্ছে। তবে তুই তাড়াতাড়ি বাড়ি চল। কে কে ওখানে? কেসটা যেটা হয়েছে, আমি তো এরকম নাচ কোনোদিনও নাচিনি। আমি তো আচ্ছা ঠিক আছে। তুমি কিন্তু এরকম নাচলে আমি হেরে যাব। বকুল, তোমাকে কিন্তু পারতেই হবে। তুমি আমাকে ভালো করে দেখো, প্র্যাকটিস করলে ঠিক পারবে। রঞ্জা পিসি, রঞ্জা পিসি, রঞ্জা পিসি দরজাটা খোলো না। রঞ্জা পিসি, রঞ্জা পিসি দরজা খোলো। আমি খুব লাকি যে তোর মতো একটা বন্ধু পেয়েছি। তোর জন্য আজ এই বাড়িটা বেঁচে গেল। আমি তোর কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো। তোর এই ঋণ আমি কোনোদিন করতে পারবো না। ওরা ভেলকির মায়ের সঙ্গে কেন দেখা করতে দিল না? ওরা কি ভেলকির মাকে লুকিয়ে রাখতে চাইছে? হতে পারে, জানো তো। সেটা দেখতে আমাকে এই বাড়িতে আরেকবার আসতেই হবে। তুই তো তোর মায়ের ভালো চাস না, চাস তোর মায়ের অপারেশন হোক। কিন্তু তুই যদি ওই মোহিনী সরকারের সঙ্গে যাস, যেমনটাও চাইছে, তাহলে সে আমাদের অনেক টাকা দেবে। আরে রীতিদার বাড়িতে যাব তো। কেন? বারে তুমি আমাকে আমার বর ফিরিয়ে দেবে, আর আমি তোমাকে তোমার বর ফিরিয়ে দেব না। জোনাকি লাভ নেই, আমি অত সহজে ছাড়ছি না, বুঝলে? অত সহজে আমি ছাড়ছি না। আমার নাম হলো কি জোনাকি। কি? তোমার নাম কি? তুমি যদি ক্ষমা চাইতে এসে থাকো তাহলে সেটা মুখ ফুটে বলো, স্বীকার করো যে তুমি অন্যায়ভাবে রাগ দেখিয়েছো। স্বীকার করো যে তোমার জেদ, তোমার রাগ সীমা ছাড়িয়ে গেছিল। আমারই অন্যায় হয়ে গেছে। রাতে আপনার ঘুমের বেঘাত ঘটানোর জন্য আমিই দায়। আপনি আমাকে ক্ষমা করে দিন। এভাবে তো জল আনাই যাচ্ছে না। এইটুকু ছিটেতে কি ওর জ্ঞান ফিরবে? ভাই তাকা, ভাই ভাই কথা বল। মা আর কত পরীক্ষা নেবে ভাইয়ের? মা তো নিজেই ওকে বলে দিয়েছে মায়ের বাড়ির কথা। সেই বাড়ির প্রায় দোরের কাছে এসেও দরজা বন্ধ। আমি চাই আমার পিকু আজি ওর পাশে থাকুক, ওকে সাহায্য করুক, আর 3 ভাই মিলে বাবার পাশে থেকে ব্যবসাটা আরো বড় করে তুলুক। পুতুল এলো পুতুল, নাচ 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 পুতুল, পাগড়ি মাথায় কোপ লাগিয়ে ঠোঁটে কানে রং লাগিয়ে পুতুল এলো পুতুল। কোথায় শুক্লা দি? ওই দেখ পুকুরের মাঝখানে আলেয়া। ওসব আলেয়া ভূত কিচ্ছু হয় না। আমার মেজ দাদা বলেছে এরকম পচা পুকুরে এক ধরনের গ্যাস হয়, সেই গ্যাসটা জলের সঙ্গে মিশে এরকম আলো জ্বলে। ওই দেখ আবার ভয় দেখাচ্ছে। তবে তুই তাড়াতাড়ি বাড়ি চল। কে কে ওখানে?